ওই জায়গায় ফাঁসি দেওয়া ছিল। হ্যাঁ, যেখানে আসসালামু আলাইকুম প্রিয় বিডি গোস্ট হান্টার পরিবার, সবাই কেমন আছেন? আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটা সবসময় চাওয়া। আর বিডি গোস্ট হান্টারের সাথে যুক্ত থাকেন আর ভয়ের আনন্দগুলো উপভোগ করতে থাকেন, এটাই আমাদের প্রত্যাশা। তো যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন, অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো সব ভিডিওর অনুভূতি এক থাকে না, সব ভিডিও একই রকমের হয় না, সব জায়গাও একই রকমের হয় না। তবে আমরা যেখানে যাই, যেখানকার ঘটনা, সেটার প্রেক্ষাপটে আমরা সেখানকার ঘটনাগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তো তারই প্রেক্ষাপটে আজকে কিন্তু একটা সেকেন্ড এপিসোড নিয়ে আসছি, যেখানে আমরা একটা গাছতলায় ভিডিও করেছিলাম। যেই গাছতলা হচ্ছে একটা খেয়াঘাটের অভিশপ্ত গাছতলা। এখানে আপনার অনেকগুলো ছেলেমেয়ে এখানে গলায় ফাঁস দিয়ে মারা গেছে এই গাছটার সাথে। বাট এই গাছটার রহস্য কি সেটা আজ অব্দি কেউ বলতে পারে না। আর এখানে অব্দি এখন অব্দি সেই এই খেয়াঘাটটা, এখানে এখন অব্দি মানে কি বলে, এখানে খেয়া আছে, আপনাদেরকে দেখাবো। নৌকা এখনো আছে এখানে, যে নৌকা আপনার অভিশপ্ত হয়ে আছে বলা যায়, মানে এই খেয়াঘাটটা। এই গাছের এখানে ভর দুপুরে কোনো সিঙ্গেল কোনো পার্সন এখানে আসতে পারে না। হ্যাঁ, গাছটাই দেখেন কেমন, প্লেসটা কিরকমের। এই যে হচ্ছে খেয়াঘাট, ও যে খেয়া দেখা যায়, দূরে আছে খেয়া। ও যে টর্চটা মারো সামনে, ও যে নৌকা ঘাটে বাঁধা। বাট রাতে এখানে কেউ আসবেই না, মানে হচ্ছে এটা চলেই হচ্ছে সন্ধ্যা পর্যন্ত। আর ভর দুপুরে আল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, ওই দিনও কিন্তু এখানে আসার পর কিন্তু সেম এইরকম ঘটনা শুরু হয়েছে। সাবধান রানা, জায়গাটা দেখেন কেমন। মা হায় রে ভাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। কোথা থেকে আসে এগুলো? চতুর্দিকটা দেখেন, জায়গা তার মাঝখানে এরকম ঘটনা। গাছের উপর দিয়ে আসতেছে, দিক দিয়ে, বুঝে উপর দিয়ে বড় গাছটার ওখান থেকে আসতেছে মনে হয়। হ্যাঁ, উপরে টর্চ মারো তো। মনে হচ্ছে ওই গাছটা কি ভয়ঙ্কর থাকে। আল্লাহ রে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই গাছের এখানে এরকম কেউ এসে দাঁড়াইতেই পারে না। এই যে গাছ দেখেন, এই ডালের সাথে ওই যে ডালটা দেখেন, এখানে গলায় দড়ি দেওয়া লাশ পাইছে। হ্যাঁ, এই গাছটা কেমন অদ্ভুত দেখা যায় দেখেন। পানির ভিতর দিকে আসলে বল। হ্যাঁ, তুমি একটু উঠে দেখবা। কি গেল? আল্লাহ রে, কি ভয়ঙ্কর দেখতেছিল, দেখছো? আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চতুর্দিকে খুব কেয়ারফুলি ভালো রাখতে, টর্চ আমার হাতে, সাবধানে একটু। গাছটা কিরকম দেখা যায়।
বিসমিল্লাহ, সাবধানে। ওই জায়গায় ফাঁসি দেওয়া ছিল। হ্যাঁ, সাবধানে, পা দিও। সাবধান, ভাঙে গেল দেখছো। আল্লাহ, বাবারে, এইদিকে হ্যাঁ এরকম রয়েছে সেম। এটা আমি দেখার ট্রাই করি, দেখি কি ভয়ঙ্কর দেখতে। দেখো বিসমিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। সাবধানে রানা। গাছপালা গুলো মনে হচ্ছে যে সব ঝরঝর ঝরঝর করে ভাঙে পড়তেছে উপর দিয়ে। এই বাবারে, দুইজন দুই পাশটাতে কিন্তু ওপেন কিছু ডাকে। মা আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মা কোথা থেকে আসতেছে দেখছো? এদের সেটা একটু বুঝতেছি না। এই পুরো ভাই, হ্যাঁ একদম আমার গায়ের একটু জন্য আমার গায়ে পড়লো না। তাল গাছটার উপর দিয়ে আসছে এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এরকমের ঘটনা কিন্তু অনেক আছে আপনাদের আশেপাশে। আস্তাগফিরুল্লাহ, ওপেন প্লেস এরকমের মানে আসে কই দিয়ে এগুলো সেটাই বোঝা যাচ্ছে না। গাছটা কি দেখতে অদ্ভুত লাগে, দেখে এদিকটা দিয়ে। ঘাটের নৌকাটা আপনাদেরকে দেখাই। কি হইতেছে রে ভাই? আল্লাহ, যে নৌকাটা দেখাই, এই যে গাছের ওখানে কিছু দূর থেকে দেখা যায় কিনা। হ্যাঁ, গ্রাম মতো। যে দেখেন নৌকা, এখানে পানি উঠে আছে নৌকা। হ্যাঁ, কি নৌকার ভিতর আসলে ভাই চুপ করে বল।
একটু জাগান যাবে না? আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাবারে, এই রানা সাবধান, এটা দেখায় কিভাবে জিনিসটা? এটা উঠানো যায় না, লোহা মনে না। তো সর্ব এই যে, দেখা যায়? কই গেল? হুম? গেল কই? এখানেই তো আছে। এই যে একদম এখানে। আল্লাহ, এই রানা এই পাশে ওঠো, এই পাশে ওঠো, পানির ভিতরে ফালাই দিতে পার। একটা কিছু দিলে তাহলে দেখা যায়। লাঠি হইলে নদীর ভিতরে ওই যে দৌড়ে, ওই যে ওই যে কি বড় একটা ইঁদুর, আসুন থাক। ওর মতো থাকুক। হ্যাঁ, শীতের ভিতরে পানির ভিতরে হ্যাঁ। এই গাছটা, গাছটার ওখানে কিছু ছিল দাঁড়ানো। আল্লাহ, তা খুললো। দেখছো আমাদের দিকে তাকানো ছিল, তাকাইছিল এই জায়গাটা একদম। হ্যাঁ, ওই যে গাছের উপরে। আল্লাহু আকবার, ওই আস্তাগফিরুল্লাহ। জায়গায় চোখের মতো কিছু জ্বলতেছিল লাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এইখানটাতে ছিল, এখন একটা দুর্গন্ধ আসতেছে। কিছু একটা ডাক, ও গাছটার উপর দিয়ে মনে হচ্ছে। এই গাছটার উপর দিয়ে দেখো। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এখান থেকে নিচে নামা যায় কোনোভাবে? কিন্তু নিচে নামার তো কোনো পথ নেই। স্লিপ কেটে পানির ভিতর পড়ে যাবে। হ্যাঁ, গাছটার এখান থেকে ভিজা কেন? পানি পড়ল, জায়গাটা কিন্তু ভিজাই। পানির ভিতর থেকে বৃষ্টিও তো হয়। কি অদ্ভুত রকম একটা আওয়াজ আসে। সেই কিছু দাঁড়াইছিল। এই কাজটাতে আসলে এই জায়গাটা আমার কাছে কেমন যেন লাগে, কারণ এই জায়গাটা দেখেন কিরকম যেন দেখতেই লাগে। এই জায়গাটাই কেমন যেন দেখা যায়। ওই সাবধান, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আস্তাগফিরুল্লাহ। দাঁড়ানো যাইতেছে না এরকম একটা অবস্থা। কিচ্ছু দেখি না, দেখেন ওপেন প্লেস, তার ভিতরে এরকমের বলতে পারে না।
এখান থেকে কিছু গেল মনে হলো এরকম লাগে। আল্লাহ রে, গাছের ওই জায়গায় দিয়ে কিছু বের হয়েছিল। স্পষ্ট দেখছি, স্পষ্ট। এই কে? পুরো ফাঁকা জায়গা। দুর্গন্ধটা আসলে এখান থেকে খুবই বাজে একটা গন্ধ আসছে এই জায়গাটাতে। মাথা উঠে গিয়ে থাকে। আমরা যেখানে দাঁড়ানো ছিলাম রানা 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 এই জায়গায় কিছু একটা দাঁড়ানো ছিল। প্লেসটা যত রাত গভীর হয় ততই ভয়ের অনুভূতি এই জায়গাটাতে কিন্তু বাড়ে। হ্যাঁ, আমি যে আপনাদের সাথে কথা বলতেছি এখন কিন্তু আস্তাগফিরুল্লাহ, পিছন দিয়ে মনে হয় কেউ আসছে। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জানা এদিক থেকে মুখ করে চলো, এদিক থেকে আমরা চলে যাই। এদিকে পরিবেশটা কেমন থমথম হয়ে যেত। হ্যাঁ, কারণ আর এর ভিতরে চারিদিকে পানি পানি আর একদম নিরিবিলি পরিবেশ। ওরে আল্লাহ, সব এগুলো কি হইতেছে রে? গাছটা দেখেন এদিক থেকে কেমন দেখা যায়, এদিক থেকে দূর থেকে মানে খুবই ভয়ানক লাগে। কেমন অদ্ভুত দেখেন গাছটা দেখতে। কিরকম মনে হয় যে গাছটার দিকে তাকাইলে একটা মায়া লাগে, কেমন যেন মনে হচ্ছে যে গাছটা মনে হচ্ছে ডাকে আমাদেরকে। এক দৃষ্টিতে তাকাই থাকলে কেমন দেখা যায়। এদিক থেকে আমরা মুভ করে চলো, কারণ অনেক রাত আর আমরা দুজন মানুষ, এখানে অনেক প্রবলেম হবে না। আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো এপিসোডে আবার দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ।